নমস্কার, কলকাতা টিভিতে স্বাগত। সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি বাংলাদেশ সারাদিন। প্রথমেই দেখে নেব হেডলাইন্স। রমজান উপলক্ষে ভোজ্য তেল, চিনি, খেজুর ও চালের শুল্ক হার কমাতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডক্টর ইউনূসের বিরুদ্ধে সরকার মামলা করেছে বলে যে মন্তব্য করেছেন তা সঠিক নয় বলেছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। রাজশাহী নন্দনগাছি স্টেশনের আগে কাঠের পাটাতন সরে ভেঙে গিয়েছিল রেল লাইন। গত 24 ঘন্টায় ঘটে গেছে বিভিন্ন ঘটনা। বাংলাদেশের সেই সমস্ত খবরের দিকে নজর রাখবো। রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্য ভোজ্য তেল, চিনি, খেজুর ও চালের শুল্ক হার কমাতে নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ নির্দেশ দেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের কাছ থেকে এ বিষয়ে সবশেষ খবর নেন তিনি। মন্ত্রীরা কি কাজ করছেন তাও তারা বলেছেন। আগামী রমজান মাসে যাতে রমজানে যে পণ্যগুলো দরকার হয়, বিশেষ করে ভোজ্য তেল, চিনি, খেজুর, চাল, এই 4টা আইটেমের উপর থেকে শুল্ক আর আমদানি না, সেটি তাকে এখন এনবিআর হিসাব করে বের করে তারা দেখবে কি পরিমাণ, সেটা বলেননি, কিন্তু যাতে করে দ্রব্যমূল্য চাপটা মানুষের উপরে কম থাকে সেজন্য, এবং বাজারে যেন সরবরাহ চাহিদার ক্ষেত্রে কোনো ঘাটতি না থাকে সে ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছে যে গত বছরের এই সময়ের তুলনায় এখন এলসি ওপেনিংয়ের পরিমাণটা অনেক বেশি আছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে কোনো সরবরাহের ক্ষেত্রে যেন কোনো ঘাটতি না, সেদিকে সমন্বিতভাবে নজরদারি রাখার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে উনি নির্দেশনা দিয়েছেন। গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস তার বিরুদ্ধে মামলাটি সরকার করেছে বলে যে মন্তব্য করেছেন তা সঠিক নয় বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। সোমবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে মন্ত্রী একথা বলেন। এবং সেজন্য শ্রম অধিদপ্তরের একটা অনুমোদন লাগে মামলা করার জন্য, সেটি শুধু তারা নিয়েছে। তো তিনি যা বলেছেন তা সঠিক নয়, আর বিস্তারিত আইনি ব্যাখ্যা আইনমন্ত্রী দিবেন। ডক্টর ইউনূস বলেন, তার বিরুদ্ধে মামলা শ্রমিকরা করেনি, সরকার করেছে। এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রী বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি যথেষ্ট সম্মান ও শ্রদ্ধা রেখে বলছি, তিনি যা বলেছেন তা সঠিক নয়। ডক্টর ইউনূসের প্রতিষ্ঠান শ্রমিকদের পাওনা সঠিকভাবে বুঝিয়ে দিতে পারেনি, তারা বঞ্চিত হয়েছে। এতে সংক্ষুব্ধ হয়ে শ্রমিকরাই মামলা করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের প্রতি যথাযথ সম্মান এবং শ্রদ্ধা রেখেই বলতে চাই, তিনি যা বলেছেন তা সঠিক নয়। তার প্রতিষ্ঠান শ্রমিকদের পাওনা সঠিকভাবে বুঝিয়ে দিতে পারেনি বিধায়, তাদেরকে বঞ্চিত করেছে বিধায়, সেজন্য তার বিরুদ্ধে মামলা করেছে। রেল লাইন মেরামতের সময় সংকেত না মেনে ভাঙা লাইন দিয়ে এভাবেই ছুটে গেল ট্রেন। এমন ঘটনায় হতবাক কর্মীরা, ক্ষুব্ধ স্থানীয়রাও। রাজশাহীর নন্দনগাছে স্টেশনের আগে কাঠের পাটাতন সরে ভেঙে গিয়েছিল রেললাইন। বিষয়টি দেখে লাল গামছা উড়িয়ে সোমবার সকালে থামিয়ে দেন বরেন্দ্র এক্সপ্রেস। পরে পাটের বস্তা ফেলে ধীরগতি ভাঙা অংশ অতিক্রম করে ট্রেনটি। পরে লাল নিশানা উড়িয়ে লাইন মেরামত করছিল রেলের কর্মীরা। ঠিক ওই মুহূর্তে দ্রুত গতিতে ছুটে আসে টুঙ্গিপাড়া এক্সপ্রেস। সংকেত না মেনে চলতে থাকলে দৌড়ে প্রাণ রক্ষা করেন রেল কর্মীরা। অলৌকিকভাবে ভাঙা লাইন দিয়েই পার হয় ট্রেনটি। অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রী সহ সবাই। বাড়ি যাচ্ছি, আসি দেখি ব্রিজের এপারে রেল কাটা, লাল দেওয়া হয়েছে, নিশান দিচ্ছে, তারপর কিছু মানে খুব জোরে চলে গেল। কিছুটা দূরে গিয়ে ট্রেনটি থামলে চালকের উপর চড়াও হন এলাকাবাসী। এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পশ্চিম অঞ্চল। তাকে ইনফর্ম করা হয়েছে কিনা এটাও দেখতে হবে, তবে সে যেটা করেছে এটা সঠিক হয় নাই। তবে কী কারণে করেছে সেটা দেখার জন্য আমরা ডিটিও বলে আর কি, বিভাগীয় পরিবহন কর্মকর্তার সমন্বয়ে 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি করা হয়েছে। এই ঘটনায় সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ ছিল প্রায় 2 ঘন্টা। বাংলাদেশ সারাদিন আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।